আমরা ক্ষমা করে দিই, কিন্তু সবাইকে ক্ষমা করা যায় না। নবীজি ফাতেহ মক্কা হওয়ার পরে সবাইকে মাফ করছে, ইল্লা অমুক 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 অমুক। সবাইকে ক্ষমা করতে পারি আমরা। তোমরা যারা না বুঝতে হাসিনার দল করছো তারপরে ক্ষমা করলাম, কিন্তু হাসিনার নিয়ে আবার আনার চেষ্টা করো, আনো, ক্ষমা হবে না, বিচার হবে, বিচার হবে আদালতের কাঠগড়ায়। সবাইকে ক্ষমা করতে হয়। সুতরাং আগামীর সমাজ গঠনে আলেম ওলামাদের পক্ষে, আলেম ওলামাদের সাথে কাজ করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? যারা আওয়াজ করে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ জাতির চরিত্রের সংরক্ষণ, জাতি গঠন, এটাই তো জাতির সবচেয়ে বড় পাওনা। ঘর বাড়ি ঘর দুয়ার ডিজিটালাইজ বাংলাদেশ, এটা জাতির বড় পাওনা না। জাতির সুন্দর চরিত্র গঠন জাতির সবচেয়ে বড় পাওনা, যেই পাওনা পয়গম্বররা শোধ করেছেন। আগামীতে উলামায়ে দ্বীন, নায়েবে নবীরা এই পাওনা শোধ করবে। সুতরাং আলেমদের সাথে থাকবেন। আলেম ওলামা যেখানে আপনারা আছেন সেখানে। আমার পরেই আমার ভাই, আমার দোস্ত আল্লামা শেখ আব্দুল বাসিত খান দামাত বারকাতুহুম, উনি চলে গেছে। তারপরে এই নাম কি বয়ান করেছে, আরিফ বিন হাবিব, আরিফ জব্বার কাসিমি বয়ান করেছে, চলে গেছে। তো এখন আমি দোয়া না, হুজুর করেন দোয়া। তো যাই হোক, আমি আমার সবকে যেটা শোনাইলাম আপনাদেরকে, সেটা হলো চরিত্র গঠন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের মিম্বার, খানকা, দাওয়াত ও তাবলীগ, এই সব চরিত্র গঠনের কাফেলা। ঠিক না? ঠিক না? এদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া।